আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি মসজিদ আপনাদের দেখাবার যদি ভালো থাকে ইউটিউব সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখে তারা ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা মসজিদখান দেখি যে আসলেই এই মসজিদের পরিস্থিতি কেমন। তো আমি ইতিমধ্যে মসজিদের রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমরা একটু দেখবো ভেতরে আসলে মসজিদের পরিস্থিতি কেমন, এখানে কেমন পরিস্থিতি আছে। তো আসুন ভাই, আমরা মসজিদখান দেখি। তো এর মধ্যে আপনাদের একটা কথা বলি, সেটা হলো, তো দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক মুসলিম ভাইরা আছি যে জানি আমাদের কিন্তু নামাজ ফরজ, কিন্তু আমরা কিন্তু নামাজ কালাম আসলে পড়ি না। দেখেন, আপনি কিন্তু মুসলিম, এটাই সবচেয়ে বড় পরিচয়। এজন্য আজান তখন দিচ্ছে, তার আপনার বুঝতে হবে যে হলো আজান দিচ্ছে আমাকেই ডাকতেছে, অর্থাৎ মুসলিমে ডাকতেছে। তো আপনি যদি মুসলিম হওয়ার পর যদি নামাজ কালাম যদি না পড়েন, এটা কিন্তু নিজের ব্যর্থতা। এখানে কিন্তু এক্সট্রাভাবে কোনো আল্লাহর হেদায়েত দেওয়ার দরকার নেই যে হেদায়েত দিলে আপনি নামাজ পড়তে যাবেন। এটা কিন্তু সেরে বড় কথা না। কথা হলো যে আপনি মন চাইলেই পারবেন। এখানে শয়তানও কিন্তু আপনাকে আটকাতে পারবে না যদি আপনি নামাজ পড়েন। কিন্তু আমরা বলে থাকি শয়তানের ওয়াসায় নামাজ পড়তে পারি না, কিন্তু ওটি তো বড় কথা না। শুক্রবার যখন আপনি নামাজ পড়েন জুম্মার দিন, তখন তো কোনো শয়তান তো আপনাকে আটকাতে পারে না। তো এই জন্য দেখাচ্ছে মেন কথা, আপনি ইচ্ছা করলেই নামাজ পড়তে পারবেন। তো ইতিমধ্যে আমরা মইতের কাছাকাছি ইনশাল্লাহ চলে আসি। তো এখানে আমরা দেখি যে মইতের পশ্চিম দিকে এখানে উজু করার জায়গা, এখানে দেখাচ্ছে যে মুসলমানরা উজু করে থাকে, আমরা কিন্তু জানি। তো আমি কিন্তু আপনাদের প্রত্যেক ভিডিওতে উজু করার জায়গাটা দেখাই ইনশাল্লাহ। তো আল্লাহর মতো এটাও দেখতেছেন যে এই মসজিদে উজু করার পরিবেশটা এমন। তো অনেক মানুষ এখানে উজু করতে পারে, ঘন ঘন এখানে দেখছে বসার ব্যবস্থা আছে। তো আমরা এখন আল্লাহর রহমতে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলেই এই মসজিদের ভিতরে পরিস্থিতি কেমন। এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডে। তো আমরা মসজিদের সাথে ইনশাল্লাহ কথাও বলবো যে আসলে মসজিদের বিষয় কি জানায়। দেখতেছেন কত বড় এখানে এরিয়া, অনেক জায়গা আছে। তো আমরা দেখাচ্ছি আল্লাহর রহমতে এখন সেই মসজিদের আর কি গেটে অবস্থিত করতেছি। তো এখন আমরা দেখাচ্ছি মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই মসজিদের পরিস্থিতি কেমন। তো ওখানে অনেক গেট আছে মসজিদের প্রবেশ করার, আর এখানে অলরেডি একটা গেট এখানে খোলা আছে। তো আমরা এই গেট দিয়ে ইনশাল্লাহ এখন প্রবেশ করে দেখব যে ভিতরে পরিস্থিতি কেমন, তারপরে মসজিদ আমাদের কি জানায়। তো আমরা এখন এই গেটে প্রবেশ করার পরে দেখি যে সরাসরি এই গেট শুধু এখানে মেহরাম, অর্থে এখানে নামাজ পড়ানো হয়, ইমাম এখানে নামাজ পড়ায়। তো দারুণ সুন্দর পরিবেশ দেখতেছেন। এখানে কিন্তু কাঠের মেহরাম নেই, এখানে টাইলস দিয়ে বানানো হয়েছে। আর এদিকে ঘুরে দেখলাম যে আসলে মসজিদটা মনে হয় মোটামুটি 8 কাতার 7 কাতার এরকম মানুষ নামাজ পড়তে পারে। তো এখানে দেখি বোঝা গেল আসলে মানুষের নামাজি খুব কম, কারণ মুসলিম বাড়ি অনেক আছে কিন্তু নামাজি মানুষ খুব কমই হয়। তো তারপর দেখা যাচ্ছে আমরা যদি নামাজ পড়তাম তাহলে দেখা যাচ্ছে আসলে অনেক পড়াই মসজিদে কিন্তু নামাজের জন্য ভরে যেত, কিন্তু আমরা নামাজ পড়ার জন্য খালি মুসলিম হয়েছে এ পর্যন্তই শেষ। এজন্য দেখা যাচ্ছে আমরা নামাজ না পড়ার কারণে মসজিদগুলো দেখাচ্ছে আমাদের ভালো লাগে না, আমরা নামাজ পড়তে যাই না। এখানে দেখা যাচ্ছে আপনাদের মৃত্যু লাশলে জনের খাটনিখান রাখা হয়েছে, আমরা কিন্তু সবাই জানি। তো আল্লাহর মতে আসলে এই মসজিদটাও খুব সুন্দর, একটা নীরবতা পরিবেশ, মনে হচ্ছে অনেক পুরাতন। এখানে হয়তো দেখাচ্ছে সেরকমভাবে হয়তো ওয়াজ মাহফিল হয় না মনে হচ্ছে। এজন্য আসলেই এখন আমরা আল্লাহর রহমতে যে মসজিদের যে মজ্জেম, তার সাথে ইনশাআল্লাহ আমরা কথা বলবো যে আসলে আমাদের কি জানা, এলাকার নামটাম কি, এই বিষয়ে আমরা এখন জানবো। আপনারা ভিডিও এখন দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে না? তো আপনি আমাদের একটু বলেন যে আসলে মসজিদটা কোন জায়গায়, একটু এই এলাকার নামটাম বিষয়ে আমাদের একটু জানান, আমরা একটু জানতে চাই। ওরেসিয়া আস্তানা শরীফের জামে মসজিদে আমি মজ্জিন সাহেব, আমি মজ্জিনগিরি করি। এখানে নামাজের লোক তো